দেখো গাইস, এখন আজকে আমি মিঠু ফুড চ্যানেল দেখো, এখন আমি পোলট্রি রান্না করবো। আজকে পোলট্রিগুলো এত বড় বড় হয়েছে, একটু ছোট করতে হবে। ছোট না করলে একদম লবণ ঢুকবে না, তাই আমাকে ছোট করতে হবে। তা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, নতুন ফ্রেন্ড, এটা প্লিজ একটা সাবস্ক্রাইব করবে। আদাটা শেষ হয়ে গেছে, তাই আমাকে এইটুকু আদা দিয়ে রান্না করতে হবে। যেহেতু আদা নেই, শেষ হয়ে গেছে। টমেটো দিব, বেগুন ভাজবো, ব্যাস। আগে এমনি আমি বলেছি যে এমনি রোগ হচ্ছে, পোলট্রি খেতে বারণ করেছি। তো আমার ছেলে তো মাছ খায় না, কালকে মাছ রান্না করেছি, একটা মাছও খায়নি। ঠিক আছে, তার পোলট্রির মাংস দিয়েছে, আমার খুব রাগ হচ্ছে। আমি বলেছি, বকা দিয়েছি। আমার ছেলে বলছে তোমাদের খেতে হবে না, আমি খাবো। তা বেশ, তো সেই কারণে কী আর বলবো, মাংসটা যখনই দেখবে মাংস আনা হয়ে গেছে, ঠিক আছে, তখনই তোমরা গরম জল দিয়ে ভালো করে মাংসটি ধুয়ে নেবে। চিকেনটি ধুয়ে নিলে কী হয়, তাহলে ওটা তো ইঞ্জেকশন দিয়ে তৈরি, কারেন্টে ইঞ্জেকশন ব্যবহার করতে হয়, ওটার মধ্যে ভাইরাস সবসময়ের জন্যই থাকে। তার জন্য আমাদেরকে নিজেদেরই সতর্ক থাকতে হবে। চিকেনটা একটু ছোটো করতে হবে, নাহলে লবণ ঢুকবে না। প্রচণ্ড বড় বড় হয়ে গেছে, তো আমাকে চিকেনটা ছোটো করতে হচ্ছে। খুব মোটা মোটা হয়ে গেছে চিকেনটা। খুব বড় বড় হয়ে গেছে। এবারে আমি এই চিকেনটা গরম জল দিয়ে একটু ধুয়ে নেব। এই যে গরম জলটা দিয়ে দিলাম। তোমরাও তাই করবে, গরম জল দিয়ে ধুয়ে নেবে। দেখবে মাংসটা রান্না করলেও ভালো লাগে খেতে। গরম জল দিয়ে ধুয়ে নেবে। দেখো, আমি গরম জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই মাংস গরম জল দিয়ে ধুয়ে নিলে তাহলে জীবাণুটা বেরিয়ে যাবে।
গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, বেশিক্ষণ গরম জলে দেব না। কারণ তেলটা বেরিয়ে যাবে মাংস। দেখো কত নোংরা জল বেরোলো। গরম জলে ধুলে অনেকটা নোংরা জল বেরোয়, তো ততটাই নোংরা জল বেরিয়েছে। পোলট্রির মাংস এমনি খেতে চায় না কেউ, এটা একটা লোকের বাসা বাঁধে, তবুও খেতে হয়। খাসির মাংস তো অত মানুষ খেতে পারে না, কারণ ওটার অনেক দাম। তার মধ্যে রাজ্যে নোংরা ছিল, নোংরা জলে ভর্তি ছিল। যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত রোগ জীবাণু দূরে থাকবে, আর যত নোংরাভাবে খাবে ততই রোগ জীবাণু বেড়ে ধরবে। দেখো আমি প্রায় বলতে নেই, আমি ধুয়েছিলাম তোমার 7 বার। 7 বার ধোয়ার পরেও দেখো আমি গরম জল দিয়ে মানে ঠিক করেছি, তবুও নোংরা জল বেরিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো কত হারে নোংরা থাকে মাংসতে। তাই তোমরা এভাবে ধুয়ে নেবে, দেখবে গরম জলে ধুয়ে নিলে এবার আমি কি করব, মাংসটা তো থাক, এবার আমি আলুটা কুচিয়ে নেব। আমার তো আস্ত রসুন খেতে খুব ভালো লাগে, আমি আর রসুনের অনেক দাম হয়েছে, তা আজকে আমি একটাই রসুন আমি এখানে দেব, মশলাতে একটা দেব। আর এই রসুনটা আমি আস্ত রসুন কষানোর সময় চিকেনে দেব, কারণ আমার রসুন আস্ত রসুন খেতে খুব ভালো লাগে। তা আমি সেদিনকে মোটে 4টে এনেছিল, রসুনের প্রচণ্ড দাম, তার জন্য দেওয়া যাবে না। আর এগুলো কচি রসুন তো মানে কি বলবো, রান্না করলেই পুরো গলে যায়, প্রচণ্ড রসুনের দাম। এই রসুনটা আমি এমনি এটা ঝোলে দেব, মাংসের ঝোলে। আর এই রসুনটা আমি দেব মশলার সঙ্গে, কচি রসুন, এর মধ্যে কোনো কিছু নেই, শুধুই এরকম ধরনের রসুন পাওয়া যাবে, তাই এগুলো কুচো কুচো করে দিয়ে দিলাম, রসুনের পাতা শুদ্ধ। এবার দেব কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দেবো, তারপরে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবে, হেভি টেস্টি লাগে। আমি সেদিনকে 2 দিন আগে আমি মাংস রান্না করেছিলাম, তো আমি কী করেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করে খেলে খুবই মানে সুন্দর লাগে খেতে।
আমি এই শুকনো লঙ্কা দেবো, কারণ আমরা কি বলো তো, আমরা প্রচণ্ড ঝাল খাই। মাংস তো যতটাই হোক, আমি লঙ্কা না হলে, মানে বেশি ঝাল না হলে আমি খেতে পারি না। তাই আমাদের অনেকটাই লঙ্কা লাগে, প্রচুর। 100 লঙ্কা আনলেই আমাদের পুরো একদিনে একটা তরকারিতে চলে যায়, এতটা লঙ্কা দিয়েছি। এখানে গুনে গুনে আমি লঙ্কা দিলাম 2 3 4 8টা লঙ্কা দিয়েছি। এবার কাঁচা লঙ্কা দেব। দেখো, এই কাঁচা লঙ্কাগুলো সব দেব। আমি লঙ্কা খুব খাই, আমাদের তরি তরকারি ঝাল না হলে কেউ খেতে চায় না, আমার ছেলেও তাই। তরি তরকারি যেমনই হোক একটু কালার হবে। আমার ছেলে আবার শুকনো লঙ্কা গুঁড়ো না হলে চলে না, তাই আমি যে রান্না করছি এত ঝাল টাল দিয়ে। দেখো, ঝালটা দিলাম, যে মাংসটা কষা হবে। তো অনেকটাই ঝাল দিয়ে দিয়েছি, এবার এগুলো সব দিয়ে দিলাম। এবার দিলাম জিরে। দেখো, এখানে 750 মাংস আছে, আমি এতটুকু জিরে দেবো। এই পেঁয়াজটা দিলেই হয়ে যাবে, বেশি পেঁয়াজ দিলে টক হয়ে যায়। পেঁয়াজের খুব দাম, পেঁয়াজ বলো আলু বলো সব কিছুরই দাম হয়েছে এখন, এত দাম হয়েছে তা বলার মতো নেই, প্রচণ্ড দাম। তাই যত পারো, চালের দাম তো বেড়েই গেছে, এত চালের দাম বেরিয়েছে তা কী বলবো, 55 টাকা কেজি চাল। তাহলে আমরা গরিব মানুষ কোথায় যাব? কদিন পরে তো খেতেও পারবো না।